ফলে এই জায়গাটায় প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে গরমাগরম কথাতে কেউ কারো চেয়ে পিছিয়ে নাই। আপনি যেদিকেই তাকান না কেন, আপনি এনসিপির কথা শুনলেও মাথা ঘুরতে থাকে, জামাত ইসলামের কথা তো মানে মনে হয় যে গোটা বাংলাদেশটাই মানে যেভাবে চাইবেন তারা সেভাবে মানে মুভ করতে পারবেন। এই জায়গাটায় সিট সমঝোতা এবং জোট বিষয়টাই মূল। যে যাই বলুক না কেন এইটা ছাড়া অন্য কোনো কিছু এখানে না। আমি জানি আমার এই কথার পরে টকশোতে হয়তো বা আপনার এই কি বলে রানিং অবস্থাতেই 2000 বট এসে অ্যাটাক করবে, কিন্তু আমি অনেক নির্বাচন এই ধরনের আলাপ আলোচনার দেখে এসেছি। যখন যেহেতু আমি ভোটার হয়েছি আগে, আমি অ্যাটলিস্ট দুটো নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্টে দেখেছি, কাজে আমার ধারণা আছে। এবং প্রকাশ্যে যারা যেটা বলা হয় সেটা যে কখনো কখনো মানে বিশেষ করে নির্বাচনের আগে তো ছোট দল মাঝারি দল এদের কোনো কথাই আসলে আমলে না নিয়ে এদের অ্যাকশন গুলো যদি আপনি দেখতে থাকেন, ওই অ্যাকশন গুলোতেই বলা যে মানে অ্যাকশন গুলো রিড তাদের কোনো করার কথা সুযোগ আমলে থাকে। না নিলাম, কিন্তু বড় দল হিসেবে আপনাদের তো কথাই আসছে না, আপনারা তো কিছুই বলছেন আমরা না। তো 63টা সিট এখন পর্যন্ত ঘোষণা করিনি শারমিন। আমরা তো এই জায়গাটায় কোনো মানে কোনো ধরনের মানে গোপনীয়তার আশ্রয় নেইনি। আমাদের হুম হুম। 237টা সিট যখন তার মানে ঘোষণা এরকম করা সম্ভাবনা হয়, আছে যে আপনাদের সাথে জামাতেরও কোনো আসন সমঝোতা দেখুন হতে পারে? জামাতের বিষয়টা আলাদাভাবে আমার কিছু বলার নাই, তবে আমাদের এটুকু আমি জানি যে আসন সমঝোতা আমাদের যুগপৎ যুগপৎ আন্দোলনের দলগুলোর সাথেই হওয়ার কথা। হুম। এছাড়াও আমি এনসিপির বিষয়ে বলতে পারছি না, তবে এটুকু আমি একজন রাজনীতিবিদ হিসেবে আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এই মুহূর্তে বাংলাদেশে যে কয়টা দল রাজনীতি করে প্রত্যেকের সাথে অপ্রকাশিতভাবে এক ধরনের যোগাযোগ রেখেছেন। তারা প্রত্যেকেই চেষ্টা করছেন যে কোন ভাবে জোট করলে, দেখুন বিরোধী দল নিয়ে তো খুব স্পষ্ট করে জামাত বলেই দিয়েছে তারা বিরোধী দল হতে চায় না। আপনি যতই যাই বলুন, গত 54 বছরে মানে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত জামাত যেই অবস্থায় এই মুহূর্তে আছেন রাজনৈতিক ভাবে, এটা তারা কখনো এই ধরনের এত হিউজ লেভারেজ, তারা এই হিউজ কমফোর্ট, হিউজ মানে কি বলবো এসেন্স অফ পাওয়ার অথবা কমফোর্ট অফ পাওয়ার তারা কখনো এনজয় করেননি। ফলে এখন যে বিরোধী দলে বসার চিন্তাটা বড় মানে কঠিন তাদের জন্য। আর এনসিপি তো জন্মই হয়েছে পাওয়ারেরই ছত্রছায়ায়, ফলে এটা এটা তাদের জন্য টাফ। কিন্তু তারপরও আমার প্রত্যাশা এনসিপির প্রতি যে তারা যদি শুধু এবার পার্টিসিপেটও করে পলিটিক্যালি, এটা তাদের জন্য একটা হিউজ গেইন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তাহলে আমি আসলে এই প্রশ্নটাও শুরুতে করছিলাম, আপনাদের কৌশল কি? আহ, আপনারা কি করবেন? জামাত তো এই যে যেটাই বলি না কেন বারবার তাওয়াগন শব্দটা সেই ডাক্তার তাহিরের শব্দটাই আসছে, তারা নানান রকম কর্মসূচি দিচ্ছে, মাঠে কর্মসূচি দিচ্ছে, যমুনার সামনে কর্মসূচি দিচ্ছে, বক্তব্য দিচ্ছে। আপনারা আসলে কি করবেন? আপনারা প্রতারিত হয়েছেন বলে এখানেই থেমে নো থাকবেন নো, নাকি আমরা আপনাদের তো অবস্থাটাকে গতকালকে আমি সংবাদ আসিয়া? জি, হ্যাঁ বলেন, জি শেষ করেন গতকালকে তো তাহলে আমরা জি। সংবাদ সম্মেলনও করেছি, খুব সুস্পষ্টভাবে আমরা আমাদের অবস্থানটা ব্যাখ্যা করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো মনেই করে না যে মাঠে নামার প্রয়োজন আছে, অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারটা ইনাবে আমাদেরও, তার বিরুদ্ধে মাঠে যে যাওয়ার প্রয়োজনটা কি? সরকার যেখানে চাইলে 100 ভাগ সবাইকে সন্তুষ্ট না করতে পারুক, মোটামুটি ভাবে দেখুন আলাপ আলোচনাটা আর রাজনৈতিক দলের মধ্যে কোনোভাবে সীমাবদ্ধ না মানে ভিতরে নাই শারমিন, হুম। এটা এখন এন্টায়ারলি চলে গেছে সরকারের কোর্টে এই বলটা। কাজে সরকার এখন এই জায়গাটি কিভাবে রেসপন্স করবেন, কিভাবে হুম। তিনি তার দায়িত্বটা পালন করবেন, সেটার উপরে নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিভাবে ভাববে। মাঠে যাওয়ার চিন্তা আমরা রাখিনি এবং অদূর ভবিষ্যতেও নাই, যদি না বিশেষ কোনো অঘটন ঘটে। এখন যেটি যে জামাত তো বলে রাখছে যে তাদের দাবি না মানা হলে তারা নানান রকম ব্যবস্থা নেবে, সামনে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। অতএব সরকারও কি করতে পারে, আমি ডাক্তার জাহিদ আপনার কাছে শুনতে চাই। কি মনে হয় আগামীকাল ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন? ডক্টর ইউনূস আসলে মানে আপনার কোনো প্রেডিকশন আছে কিনা, তিনি কি বলতে পারেন, সমাধানের উদ্যোগটা কিভাবে নিতে পারেন? কারণ তার যে সহসভাপতি মানে সেই ঐক্যমত কমিশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মনির হায়দার, তারা তো এখন দেশের বাইরে আছেন। মানে ক্যামেরার সামনে আছেন বা জাতির সামনে এখন আসতে পারবেন একমাত্র ডক্টর ইউনূসই। সেখানে তিনি আসলে কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন?